সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হবে, তাহলে যারা ভগবানের সঙ্গ করলো তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? যারা ভগবানের কাঁধে চেপেছে, যারা ভগবানকে কাঁধে নিয়েছে, যারা ভগবানের এঁঠো খায়, যারা ভগবানকে এঁঠো খাওয়ায়, সেই ভগবানের সখাগণ তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছে, ধন্য 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 রাজা পরীক্ষিত, এরা কেন অজ্ঞান হয়ে পড়ে আছে তাহলে এবার শোনো। এরা যখন জল আনতে এসেছিল তখন কি বলে এসেছিল মায়েরা একটু মনে করে দেখুন, সমস্ত মায়েরা বাবারা একটু মনে করে দেখুন। এরা যখন জল আনতে এসেছিল বলেছিল, কানাই আমরা যেখানে জল পাবো আগে জল তোকে দেব তারপরে পান করব, আগে তোকে দেব তারপরে পান করব। এই কথাটা দিয়ে তারা এসেছিলেন, কিন্তু এখানে সুন্দর জলটা দেখে আগে ঢক ঢক করে নিজেরা পান করলো, ভগবানকে ভুলে গেছে। ভগবানকে ভুলে গেছে, নিজের আগে ঢক ঢক করে জল খাচ্ছে। তাহলে এই যে কালীয় দমন লীলা, ভগবান এইখানের ঘটনায় জগতের জীবকে কি শিক্ষা দিচ্ছে? আমরাও কথা দিয়ে এসেছিলাম, যখন মাতৃগর্ভে মায়ের পেটের মধ্যে ছিলাম সেদিন আমরাও ভগবানকে কথা দিয়েছিলাম যে এই হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তোমার সেবা করব, এই হাত দিয়ে তোমার ভক্তের সেবা করব, এই পা দিয়ে যেখানে তীর্থ হবে সেখানে যাব, যেখানে হরিনাম হবে সেখানে যাব। আমরা কথা দিয়েছিলাম, কিন্তু কথা দিয়ে কথাটা রাখতে পারলাম না বাবু। আমরা কান দিয়ে অন্যের পরনিন্দা পরচর্চা শুনি, আমরা জিহ্বা দিয়ে অনর্গল মিথ্যে কথা বলি। তাহলে কথা দিয়েছিলাম কিন্তু কথাটা রাখতে পারলাম না। ভগবান দেখাচ্ছে যে আমার সখাগণ আমাকে কথা দিয়ে কথা রাখতে পারলো না, তারা যেমন উল্টে পড়ে আছে, তোমরা যারা ভবে গিয়ে আমাকে ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে। যারা আমার কথা ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, ওগো আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, ওগো তাহাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, ওগো ওগো তাদের দশা। এমনি হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আজকে সখাগণ কানাই কানাই বলতে বলতে যাচ্ছিলেন, তেমনি উল্টে পড়ে গেছে। তা দেখুন, কৃষ্ণ নামকে স্মরণ করলে, কৃষ্ণের নাম উচ্চারণ করলে ভগবান তার দুর্গতি নাশ করেন। তাই যেই কানাই কানাই বলে ডেকেছে, অমনি ভগবান ছুটে এসে দেখছে সখাগণ সবাই উল্টে পড়ে আছে। সকলের বদনে বদন দিয়ে বিষটাকে তুলে নিলেন, আর যেই বিষটা তুলে নিল অমনি সখাগণ প্রাণ ফিরে পেয়েছে। বললেন, কানাই এখান থেকে পালা ভাই, এখান থেকে পালা। ভগবান বলল, কেন? তোদের পিপাসা পেয়েছিল, তোরা জল খেয়েছিস, তাহলে এবার আমাকেও তো জল পান করতে হবে। ওরে কানাই, ওই জল ভালো জল নয় ভাই, ওই জল বিষ জল। ভগবান বললেন, বিষ না অমৃত? আগে সেটা তো আমি দেখবো, তারপরে তো বিশ্বাস করব। কানাই এখান থেকে পালিয়ে চল ভাই, পালিয়ে চল। ভগবান কারো কথা না শুনে কি করছেন? দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন, যদু নন্দন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিলে কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। আর যেই কদম্ব বৃক্ষের উপরে উঠে ভগবান ঝাঁপ দিচ্ছে, কদম্ব বৃক্ষের উপরে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছে। হরি বল। উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি ঘনমাল
তাহার উপরে চড়ি ঘনমালে সাটি মারি তাহার উপরে চড়ি ঘন মালো সাজে মারি আরে ঝাঁপে দিলা কালিদহ জলে আমি দিলা কালি দহের জলে আমি দিলা কালি দহের জলে ভগবান গাছের ওপরে চেপে আর গাছ থেকে কালিদহের জলে ঝাঁপ দিচ্ছেন। আচ্ছা মায়েরা আপনারা বলুন, ভগবান গাছের ওপরে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছে। আচ্ছা আমি যদি আপনাদের কাছে যেতে চাই তাহলে এই 3টে সিঁড়ি দিয়ে নেমে আমি আপনাদের কাছে চলে যেতে পারবো? এই সিঁড়ি দিয়ে নেমে আমি আপনাদের কাছে যেতে পারবো, কিন্তু আমি যদি সিঁড়ি দিয়ে না নেমে সোজা এই ছাদের ওপরে চেপে তারপরে ছাদ থেকে আপনাদের কাছে ঝাঁপ দিই, তাহলে বলবেন মাথা গন্ডগোল হয়ে গেছে। তাহলে ভগবান যদি কালিদহের জলে ঝাঁপ দেবে, তা কালিদহের কুল থেকেই তো ঝাঁপ দিতে পারতেন। কষ্ট করে গাছে চাপলেন, তারপরে গাছ থেকে জলে ঝাঁপ দিচ্ছে। রাধে রাধে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে, ভগবান যে গাছটাতে চাপলো, আপনি কিছুক্ষণ আগে বলছেন যে জলের আশেপাশে কোনো ঘাস পর্যন্ত বাঁচে না, তাহলে যে গাছটাতে চাপলো সেই গাছটা কি করে বেঁচে আছে? সুখদেব গোস্বামী বলছে, ধন্য রাজা পরীক্ষিত, ধন্য তুমি শ্রোতা। এই গাছটা কেন বেঁচে আছে? এই গাছটা বেঁচে আছে সাধু সঙ্গের ফলে। পূর্বে সাধু সঙ্গ করেছিলেন। সাধুর নাম কি না বিষ্ণু ভক্ত গরুর। গরুরের বাবার নাম হচ্ছে মহামুনি কশ্যপ, আর গরুরের মায়ের নাম হচ্ছে বিনতা দেবী। আর কালিয় নাগের বাবার নাম হচ্ছে কশ্যপ, আর মায়ের নাম হচ্ছে কদ্রু। তাহলে বিনতা দেবী আর কদ্রু দেবী দুইজনে তর্ক করছে। মা বিনতা বলছেন ইন্দ্রের ঘোড়া সাদা, আর মা কদ্রু বলছেন ইন্দ্রের ঘোড়া কালো। বললে যে হারবে সে দাসী হবে। এখন দুজনেই রাত্রে ঘুমিয়ে গেছে, ভোরবেলায় ঘুম থেকে উঠেছে কালিয় নাগের মা কদ্রু, আর উঠেই দেখছে ইন্দ্রের ঘোড়া সাদা। তাহলে তিনি ভাবছে আমি তো কালো বলেছিলাম, এখন সাদা দেখছি, তাহলে তো আমি হেরে যাব, দিদি বিনতার কাছে আমি দাসী হয়ে যাব। তাই চালাকি করে কদ্রু কি করলেন, তার সব ছেলেদেরকে ডেকে বললেন এই সাদা ঘোড়াটাকে বিষ দিয়ে কালো করে দে। এখন ছেলেরা তাদের বিষ দিয়ে সাদা ঘোড়াটাকে কালো করে দিয়েছে, আর মা বিনতা ঘুম থেকে উঠে দেখছে কালো ঘোড়া। ভাবলেন তাহলে তো আমি হেরে গেছি, তাহলে আজ থেকে আমি তোর দাসী, আমি তোর রান্না করে দেব, তোর বাসন মেজে দেব, তোর মাথা আঁচড়ে দেব, তোকে কাপড় পরিয়ে দেব, তেল মাখিয়ে দেব, কিন্তু আমার মুক্তি হবে কবে? মা কদ্রু বললেন যেদিন তোমার ছেলে গরুর স্বর্গে গিয়ে অমৃতের ভাণ্ডটা এনে আমার হাতে দিতে পারবে, সেদিন তুমি মুক্ত হয়ে যাবে। সেই ছেলে গরুর মায়ের দাসিত্ব থেকে মুক্ত করবার জন্য স্বর্গে গিয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটাকে ঠোঁটে করে নিয়ে আসছিলেন, আর এই কদম্ব বৃক্ষের ওপরে বসে একটু বিশ্রাম নিয়েছিলেন। বাবা গরুর একটু বিশ্রাম করছিলেন এই কদম্ব গাছটার উপরে চেপে। এই কদম্ব বৃক্ষের উপরে বসে ওই যে গরুরের চরণ স্পর্শে অমৃতের ভাণ্ডের ছোঁয়া লেগে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেছে অমৃত। অমৃত, মৃত মানে মরে যাওয়া, আর অমৃত মানে যেটা মরবে না। তাহলে সেই কদম্ব বৃক্ষের উপরে বসে বিশ্রাম করেছিলেন বলে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেল অমৃত। ভগবান আজকে ওই গাছের উপরে চেপে আর কালিদহের জলে ঝাঁপ দিচ্ছেন। তাহলে কেন গাছের উপরে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছেন, এই কারণটা জিজ্ঞাসা করছে রাজা পরীক্ষিত। সুখদেব গোস্বামী বলছে যে ভগবান জগৎকে দেখাচ্ছে যে কালিয় নাগকে দমন করবার জন্য আমি যেমন অমৃত রূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে তারপরে ঝাঁপ দিচ্ছি, তদ্রূপে হে কলির জীব, তোমরা যদি তোমাদের দেহের ভেতরে কামরূপী কালিয় নাগটাকে দমন করতে চাও, তাহলে অমৃত রূপী আগে গুরুর চরণ আশ্রয় করো। আগে গুরুর চরণ আশ্রয় করো, গুরুর চরণ আশ্রয় করো। ও যে ভব নদী পার হতে গেলে গুরুর চরণ আশ্রয় করো, ভব নদী পার
আমি যেমন অমৃতরূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তোমরা গুরুকে আশ্রয় করে তারপরে ঝাঁপ দেবে। এবার মায়েরা আপনারা বলুন, আমরা গুরুদেবকে কি কাজে ব্যবহার করি? গুরুদেব যদি বাড়িতে আসে, ছেলে মেয়েকে এগিয়ে দিয়ে বলি প্রণাম কর। গুরুদেবকে বলি, গুরুদেব একটু আশীর্বাদ করে দেন যেন ছেলেটার চাকরি হয়ে যায়। গুরুদেব আমার মেয়েকে আশীর্বাদ করুন যেন ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়। গুরুদেব বাজারে দোকান কিনেছি যেন ব্যবসাটা ভালো চলে, একটু আশীর্বাদ করে দেন। এর জন্য গুরু নয় বাবা। আপনার পার্থিব জগতের উন্নতির জন্য গুরু নয়, গুরু হচ্ছে ভক্তি জগতের উন্নতির জন্য। গুরু যদি বাড়িতে আসে, জিজ্ঞাসা করুন এই জগতে কেন এলাম আর এখান থেকে কিভাবে যাব। হরিব, এই জগতে কেন এলাম আর এখান থেকে কিভাবে যাব, এটা জানবার জন্য। দেখুন আপনারা গানটা শুনেছেন, আমি দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেবার জন্য গাইব। এটা তত্ত্বের গান বাবা, এটা দেহ তত্ত্বের গান। রাধে রাধে। ওরে ট্যাংরা তবু কাটানে যাই, আর মাগুর মাছে ক্যাটক্যাটায়। ওগো দেখো শিঙি মাছে মারছে কাটা, আমার পরাণ যায় জ্বলিয়া রে। ও তুমি কি মাঝে ধরেছ বড়শি দিয়া? ও গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া, গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া। ওরে ট্যাংরা তবু কাটানে যায়, আর মাগুর মাছে ক্যাটক্যাটায়। ওগো শিঙি মাছে মারছে কাটা, পরানে যায় জ্বলিয়া রে। তুমি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া। তাহলে বাবা ঠাকুর এটা মাছের গান নয়। গুরুদেব কি উত্তর দিচ্ছে দেখুন। গুরু বলে মিথ্যে নয়, আমি চ্যাঙে ধরেছি গোটা ছয়। ও গো গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। ছটা চ্যাং মাছ ধরেছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড় রিপুরূপী চ্যাং মাছগুলোকে আমি ধরেছি। গুরুদেব বলছে গুরু বলে মিথ্যে নয়, আমি চ্যাঙে ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যে নয়, চ্যাঙে ধরেছি গোটা ছয়। হ্যাঁ, দুটো বেগুন দিয়ে আমি ঝোল করব, দুটো বেগুন দিয়ে। আর সেই দুটো বেগুন আপনার বাগানের গাছের বেগুন নয়, একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে বৈরাগ্য। বিবেক আর বৈরাগ্য দিয়ে ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড় রিপুকে আমি আমার ভেতরে আত্মসাৎ করব। গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আসুন, আজকে দেখুন ভগবান জলের মধ্যে যেই ঝাঁপ দিয়েছে, এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। ওগো এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল, এত কহি কৃষ্ণ আমার, এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। আরে কালী দহের কালো জল নড়িয়া উঠিল, কালী দহের কালো জলে নড়িয়া উঠিল, কালী দহের কালো জলে নড়িয়া উঠিল। জলের তলায় কালীয় নাগ চমকে উঠলো। কে কে আমার জলে ঝাঁপ দিয়েছে? আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে এত বড় স্পর্ধাকার। কে আমার জলে ঝাঁপ দিয়েছে? কালীয় নাগ ফনা বিস্তার করে উঠে দেখছে। ফনা বিস্তার করে কালীয় দেখিতে লাগিল, দেখিতে লাগিল, রাই শেখর ভয়ে কাঁপিতে লাগিল। কাঁপিতে লাগিল। কালীয় নাগ ফনা বিস্তার করে উঠে দেখছে আর একটা বাচ্চা ছেলে আমার জলে ঝাঁপ দিয়েছে। একটা নিতান্ত বাচ্চা ছেলে, 5 বছর 9 মাস বয়স। এই ছেলেটা আমার জলে ঝাঁপ দিয়েছে, গোটা জলটা যেন আলোড়িত হচ্ছে। তা একে যদি আমি ধরতে পারি আমি পিছে পিছে মেরে ফেলবো, একে যদি একবার ধরতে পারি আমি পিছে পিছে মেরে ফেলবো।
আর ভগবান বলছেন ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তা তুমি আমায় ধরবে, তা বেশ, তো ধরো না, কিন্তু তোমার ধরার ধরনটা যেমন হবে আমি সেইভাবে তোমাকে ধরা দেব। তুমি যদি ধরে আমাকে আদর করো আমি তোমাকে আদরের মতো ধরা দেব, কিন্তু তুমি তো আমাকে আদর করবে না, তাই আমি তোমাকে তোমার মতোই ধরা দেব। ভগবানও দাঁড়িয়ে গেলেন, নিজের দেহটাকে শক্ত করে, পাথরের মতো শক্ত করে ভগবান দাঁড়িয়ে গেছে। আর কালীয় নাগ ভগবানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে এবার ঘষছেন। বাবু, কালীয় নাগের পেশির ক্ষমতা বেশি। আজকের বিজ্ঞান, আজকের শিক্ষা, আজকের সায়েন্স বলছে পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে পেশিতে ক্ষমতা কার বেশি? বলে সাপের বেশি। তাহলে 5000 বছর আগে কালীয় নাগের অহংকার দেখুন। সে ভাবছে একবার যদি ধরতে পারি আমি পিষে পিষে, একবারে চেপে, একবারে ঘষে ঘষে মেরে ফেলবো। আর ভগবানও দাঁড়িয়ে গেছেন। এখন কালীয় নাগ যত ঘষছে ভগবান তো হয়ে গেছে পাথর। এখন পাথরের মধ্যে যত ঘষছে নিজেরই চামড়া উঠে যাচ্ছে, নিজেরই ছাল উঠে যাচ্ছে, রক্ত পড়ছে, জ্বালা করছে। কালীয় নাগ ভাবলেন তাহলে একে ঘর্ষণ করে পারবো না, তাহলে এক কাজ করি, একে দংশন করি, একে ছোবল মারবো। ভগবান বললেন বেশ তাই করো। যেই কালীয় নাগ জোরে একটা ছোবল মেরেছে, মাগো, ওই কালীয় নাগের দশা হয়েছে ওই ঠাকুমার মতো, একটাও দাঁত নেই। হরি বল। পাথরে ছোবল মেরেছে, দাঁত ভেঙে গেছে। তবে ঠাকুমার একটা ঝামেলা নেই, সকাল হলে কোলগেট ব্রাশ কিছুই লাগবে না। তা কালীয় নাগেরও দাঁত ভেঙে গেছে। কালীয় নাগ ভাবছে আমি একে দেহটাকে ঘর্ষণ করেও পারলাম না, দংশন করেও পারলাম না, তাহলে এবার আমি পালিয়ে যাই। আর ভগবান বললেন এবার তুমি এতক্ষণ তোমার খেল দেখিয়েছো, এবার তুমি আমার খেল দেখবে। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন এবার ভগবান কি করছে, কালীয় নাগকে ধরেছে। আজ পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাগি যায়। আজি পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি দেয়। ওগো পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাগি যায়। আজি পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি দেয়। ওমা, এতক্ষণ কালীয় নাগ ভগবানকে ধরেছিলেন, এবার ভগবান কালীয় নাগকে ধরছে। দেখুন, ভয় আউট, ভরসা ইন। ভগবান রামচন্দ্রকে ভোট দিন, ভগবানকে ধরবার দেখুন। রাধে রাধে। ভগবান বললেন তোমার ধরার টেকনিকটা ঠিক হয়নি, আমি তোমাকে ধরছি। এইবার কালীয় নাগকে ভগবান ধরেছে, আর যেই ধরেছে পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। আজি পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি দেয়। পাকে পাকে ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে একবার ধরবে যাকে, ঘুরে পাকে পাকে, ধরিবে যাকে, ওগো ত্রিভঙ্গ পাকে, ওগো ধরিবে যাকে, ত্রিভঙ্গ পাকে ধরিবে যাকে। ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে। পাকে ঘুরে পাকে পাকে। ভক্তিমতী মায়েরা, এইবার মেরুদণ্ড ভেঙে গেছে। এদিকে জলের তলার অবস্থাটা আপনারা শুনছেন, কিন্তু জলের ওপরে সখাগণ তারা দেখলো কানাই তাদের চোখের সামনে ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে, আর উঠে আসছে না। সিধাম সুধাম দাম বসুধাম কাঁদছে, আমরা কি বলি যাইব ঘরে। ওরে কানাই, তোর মাকে গিয়ে আমরা কি বলবো বল ভাই, তোর মাকে গিয়ে কি বলবো? আমরা বারবার বলেছিলাম যেমন নিয়ে যাব তেমন ফিরিয়ে দেব, আর তুই যে জলে ঝাঁপ দিয়েছিস, ওই জল থেকে উঠে আয় ভাই, উঠে আয়, উঠে আয়, আমরা তোর মায়ের কাছে মুখ দেখাতে পারবো না। কি বলি যাইব ঘরে,
গো কি বলিব যশোদারে, আমরা কি বলে যাইব ঘরে, কি বলিব মা যশোদা রে। ওগো ধেনু বৎস কাঁদে ভোরা, ধেনু বৎস কাঁদে ওগো ধেনু বৎস কাঁদে ভরা, ধেনু বৎস কাঁদে ভরা। জলের ওপরে সখাগণ কাঁদছে আর এদিকে মা যশোদা কাঁদছে। দিনের বেলায় অন্ধকার দেখতে পাচ্ছে। যে বৃন্দাবনে কখনো সাপ দেখা যায় না, বৃন্দাবনের অলিতে গলিতে শুধু সাপ দেখতে পাচ্ছে। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমি রাত্রে সাপের স্বপ্ন দেখেছি আর এখন বৃন্দাবনের চারিদিকে বিষধর সাপ দেখতে পাচ্ছি। তাহলে আমার গোপালের কি কোনো অমঙ্গল হয়েছে মহারাজ? আমার গোপালের কি কিছু অমঙ্গল হয়েছে? নন্দ যশোমতি গোপ গোপ তথি, গোপ গোপিত থি, বিচার করো এ মনে, বিচার করো এ মনে। ওগো বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বনে। আমার গোপাল গিয়াছে বনে। মহারাজ, মহারাজ আমার গোপাল, আমার গোপালের জন্য মনটা ছটফট করছে। মহারাজ একবার গোপালের কাছে চলুন। নন্দ যশোমতি সবাই যাচ্ছে আজকে গোপাল গোপাল বলতে বলতে, চারিদিকে ছুটছে খুঁজছে। এমন সময় দেখছে ভগবানের পায়ের ছাপ মাটিতে পড়ে আছে। ওই ছাপটা দেখতে দেখতে মা যশোদা যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। ওরে গোপাল হরি বল। সাড়া দে গোপাল সাড়া দে। ওরে অভাগিনী মা যে তো পুকারি কাঁদে, ভাগিনী মাঝে তোর ওকারে কাঁদে। সাড়া দে গোপাল সাড়া দে। ওরে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। অভাগিনী বলে কি তুই দিবি না সারা, ওরে নয়নে রমণী তুই নয়ন ছাড়া। অভাগিনী বলে কি দিবি না সাড়া, আর নয়নের মণি তুই নয়ন হারা। আমি আর দেখিতে কি পাব না, দেখিতে কি পাবো না। আমার এই নয়নে। সাড়া দে গোপাল সাড়া দে। ওরে গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা যশোমতী কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে কালীদহের কুলে এসে উপস্থিত। এসে দেখছে শ্রীদাম আছে, সুদাম আছে, সবাই আছে, শুধু গোপালকে দেখতে পাচ্ছে না।
মা গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বাপ, আমার গোপাল কোথায়? সখাগণ কেঁদে কেঁদে মায়ের পায়ে পড়ে পা দুটো ধরে বলছেন, মাগো তুমি বিশ্বাস করো মা, তোমার গোপালকে বারবার বলেছিলাম ওই জলে ঝাঁপ দিস না, ওই জলে ঝাঁপ দিস না, কিন্তু আমাদের কোনো কথা না শুনে তোমার গোপাল ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে মা, ওই বিষ জলে যায়। ঝাঁপ দিল জলে শুনিয়া সকলে, গোপ বালকেরও মুখে, মুখে ওগো অবনী মাঝারে মুরছি পড়য়ে, মাধব কাঁদয়ে দুঃখে। মাধব কাঁদয়ে দুঃখে। মা যশোদা যেই শুনেছে অমনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। আবার যখন জ্ঞান ফিরে আসছে তখন ছুটে যাচ্ছে ওই জলে ঝাঁপ দেবার জন্য। আর যেই মা যশোদা বলছে যে জলে আমার গোপাল ঝাঁপ দিয়েছে আমিও সেই জলে ঝাঁপ দেব, ছুটে যাচ্ছে ঝাঁপ দেবার জন্য, অমনি বাড়ি থেকে আজকে আসছে দাদা বলরাম। আজকে দাদার জন্মদিন, তাই দাদা ঘরে ছিল। দাদা ছুটে আসছে আজকে মাকে রক্ষা করবার জন্য। বলরাম বলরাম, এই যে দাদা বলরাম, বলরাম বলরাম, এ যে দাদা বলরাম। আমি বলরাম, এ যে দাদা বলরাম। বলরাম বলরাম, এই যে দাদা বলরাম। বলরাম বলরাম, এ যে দাদা বলরাম। সত্যতে শঙ্কর শোন দাদা বলরাম, সত্যতে সংকর্ষণ দাদা বলরাম। আবার ত্রেতাতে ধনুর্ধারী লক্ষণ তোমার নাম। আমি এ যে দাদা বলরাম, বলরাম বলরাম, এ যে দাদা বলরাম। বলরাম বলরাম, এ যে দাদা বলরাম। দাদা এসে মাকে ধরেছে, মা তোমাকে ওই জলে ঝাঁপ দিতে হবে না মা, তোমার গোপাল এক্ষুনি ওই জল থেকে উঠে আসবে, শুধু তোমার লক্ষ্যটাকে স্থির করতে হবে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাই দাদা বলরাম এসে বলছে, তোমার কোনো চিন্তা নেই, তোমার গোপাল এক্ষুনি জল থেকে উঠে আসবে, শুধু জলের দিকে তাকিয়ে থাকো। সবাই জলের দিকে এক লক্ষ্যে তাকিয়ে আছে, আর ভগবান জলের তলায় কালিও নাগের মাথার উপরে চেপেছে। আজ কালিও নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি। ওগো নট বড় রঙ্গে নাচিছে হরি, নট বড় রঙ্গে নাচিছে হরি, নট বড় রঙ্গে নাচিছে হরি। আমার হরি নাচিছে, হরি নাচিছে, আমার হরি নাচিছে। আমার হরি নাচিছে। আহা ফণির শিরে পদ দিয়ে হরি নাচিছে। ফণির শিরে পদ দিয়ে হরি নাচিছে, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লই, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লই, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লয়ে, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লয়ে হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে। কালিও নাগের মাথায় চেপে ভগবান নাচ করছেন, নৃত্য করছেন, আর তার মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়ছে। কালিও নাগের যত পত্নী এসে বলছে, ত্রাহি বাং প্রভু, আমাদের স্বামীকে ছেড়ে দাও ঠাকুর, ছেড়ে দাও, আমাদের স্বামীকে মেরো না, ছেড়ে দাও। ভগবান বললেন, আমি তোমার স্বামীকে হত্যা করতে আসিনি, এসেছি দমন করতে। আমি কংসকে বধ করেছি, আমি অঘাসুরকে বধ করেছি, আমি পুতনাকে বধ করেছি, কিন্তু কালিও নাগকে বধ করতে আসিনি, এসেছি দমন করতে। দমন মানে কি না, তুমি যদি আমার চরণে দাও মন তবে হবে তুমি দমন। তুমি দমন, তুমি যদি আমার চরণে দাও মন তবে হবে তুমি দমন। এই যাও, ছেড়ে দিলাম। পত্নীগণ বললেন, প্রভু যে চরণ যোগী যোগে পায় না, ঋষি ধ্যানে পায় না,
সেই চরণ আমাদের স্বামী কালিয়নাগ মাথায় পেল কি করে তোমার চরণ? ভগবান বললেন এর ইতিহাস ঘটনা জানতে গেলে তোমাদের স্বামী কালিয়নাগ ছিল পূর্ব জন্মে, আগের জন্মে ছিল বিদর্ভ দেশের রাজা চন্দ্রধ্বজ, মহারাষ্ট্রের রাজা। আর মহারাষ্ট্রকেই বলা হয় বিদর্ভ দেশ। সেই দেশের রাজা হচ্ছে চন্দ্রধ্বজ। তার ছিল বুকে ব্যথা, কোনো ডাক্তার কবিরাজের ওষুধে ভালো হচ্ছে না। রাজা আত্মহত্যা করতে যাবে, দেবর্ষি নারদ বললেন আত্মহত্যা করতে হবে না। যখন কোনো রোগ, কোনো শোক, কোনো জ্বালা, কোনো ডাক্তার কবিরাজের ওষুধে ভালো হচ্ছে না, তার জন্য একটাই ওষুধ আছে, অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিতবা শিরসা ধারম্যহম। আপনার ঠাকুর ঘরে যে গোপাল রয়েছে, যে ভগবানের বিগ্রহ রয়েছে, শালগ্রাম রয়েছে, তাকে স্নান করানো জলটা প্রতিদিন পান করবেন। আমি বলছি না, আমার বানানো কথা নয়, মন্ত্রের মধ্যে বলছেন অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং। সমস্ত ব্যাধি ভালো হবে, অকাল মৃত্যু রোধ হবে যদি কেউ ভগবানের চরণামৃত প্রতিদিন পান করে। তাহলে আপনি চলে যান রাজামশাই, ওই কাম্যবনে অগস্ত্য ঋষির চরণামৃত, ভক্তের চরণামৃত পান করবেন, যান। রাজা চন্দ্রধ্বজ ছুটে যাচ্ছে কাম্যবনে, আজকে তার সঙ্গে আমরাও যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি। জয়। শুধু মায়েরা বলবেন জয়, তারপরে বাবারা বলবেন। দেখি কাদের ভোল্টেজ বেশি আছে। ভোল্টেজ কাদের বেশি আছে, মায়েদের না বাবাদের, একটু দেখা যাবে। তা শুরু করুন প্রথমে মায়েদের জন্য, বলো রাধা রানী কি। জয়। ও মা, ভালো ভোল্টেজ আছে, 12,000। আচ্ছা মায়েদের, মা সবাই মিলে না বললে কিন্তু মা হেরে যাবেন, পরে কিন্তু বাবাদের কাছে আফসোস করলে হবে না। আরেকবার মায়েদের জন্য সুযোগ দিচ্ছি, 12টা যদি 16 হয়, বলো রাধা রানী কি। হ্যাঁ, এ তো 24,000 হয়ে গেছে, 24,000 হয়ে গেছে। এবার বাবাদের ভোল্টেজ দেখুন, এবার বাবারা ভালো করে দেবেন, নইলে কিন্তু হেরে যাবেন। এবার শুরু করুন সমস্ত বাবা, কাকা, দাদা, ভাই সকলের জন্য, বলো রাধা রানী কি। এ তো 48,000 ভোল্টেজের কথা বল। হ্যাঁ, ও মা, এখানে ঝগড়া করছে, তাহলে ঘরে কিরকম হবে। হরি বল রাধে। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। হ্যাঁ, তালে তালে তালি দিতে হবে। ও মেরে উঠে বিরহ কি পীর সখী, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की तीर सखी, वृंदावन আসে। जाऊंगी। আপনারা বাবারা আর 5 মিনিট দাঁড়িয়ে যান। বাবা ভগবানকে জলের তলায় রেখে বিছানায় গেলে কিন্তু মশার কামড়ে ঘুম আসবে না। ও মেরে উঠে বিরহ কি পীর সখী, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी।
विरह में मैंने छोड़ दिया भोजन पानी तेरी विरह में। मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। मेरे उठे मेरे उठे मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाओगी मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाओगी वृंदावन जाओगी। बोलो वृंदावन में राधे राधे शुद्ध राधे राधे बोलो। बोलो वृंदावन में राधे राधे गोवर्धन में। राधे राधे। হরি বল হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু রাধে রাধে বলবেন। এখন দেখুন ঘটনা কি হয়েছে মা। হরি বল হরে কৃষ্ণ। একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স। তা ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে এসে ব্যাগটা রেখে দিয়ে রান্নাঘরে মাকে ডাকছে, মা ও মা। আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি লুচি নিকুচি করেছি, আমি লুচি নিকুচি করেছি, আমি খাবো না তো বলছি তো নাকি। না, ভালো লাগে না, আমার রাগ হয়েছে, বুঝতে পারছো না? তোমার উপরে রাগ করেছি। সত্যি করে বলো তো আমার কত বয়স এখানে বলো। 10 বছর আমার বয়স, আর 10 বছর ধরে তুমি একটা কথা লুকিয়ে রেখেছো। তুমি এত বড় মিথ্যাবাদী। তুমি কেন এতদিন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে গালে একটা ঠাস করে চড়, পাজি হতো ছড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়। কে বলেছে তোকে? না ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? না ঠাকুমা বলছিল যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে বাবা 10 মাসে, আমি 9 মাসে, মানে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছে। ओ मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाओगी ओ मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाओगी। हे बोलो वृंदावन में गोवर्धन में, बोलो मान गली में, राधे राधे दान गली में, अरे कैसी घट में, अरे बंसी मठ में, वो जावड़ गढ़ में, वो श्यामा प्यारी, वो राज दुलारी, हमारी प्यारी, अरे सबकी प्यारी, वो न्यारी न्यारी, वो सब दिखा दे, दरस दिखा दे, दरस दिखा दे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे। এখন রাজা চন্দ্রধ্বজ অগস্ত্য ঋষির কাছে এসে বলছে, আপনার একটা চরণ আমাকে দেন, আমি ধুয়ে সেই জল পান করব। অগস্ত্য ঋষি একটা চরণ বাড়িয়ে দিয়েছে ভগবানের মায়াতে। রাজা দেখছে ওই চরণটা গলে পচে গেছে, ঘা হয়ে গেছে, বললেন এই চরণটা রেখে আপনার দ্বিতীয় চরণটা দেন। এখন অগস্ত্য ঋষি দ্বিতীয় চরণটা বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় চরণ আরো বেশি গলে পচে গেছে, পুজ হয়ে গেছে, ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। আর রাজা ভাবছে তাহলে কি করব। একটা বড় মাটির ভান্ডা এনে অগস্ত্য ঋষির চরণের তলাতে রেখেছে, আর হাতে করে চরণে জল ঢালছে, আর চরণের জল টপ টপ করে ভান্ডের মধ্যে পড়ছে। যেই হাতে জল ঢালা শেষ, অমনি চরণ থেকে একটা মাংসের টুকরো টপ করে ভান্ডের মধ্যে পড়ে গেছে। রাজা ভাবছে এই মাংসের টুকরোটা ছিচি ছিচি ছিচি, এখন একটা শুকনো কাঠি দিয়ে মাংসটাকে ফেলে দেবে। কাঠিটা দিয়ে যেই মাংসটাকে ছুঁয়েছে, অমনি মাংসটা জলে গুলে গেছে। বাবা সারা জলে গুলে গেছে। ইস, গোটা জলটা নোংরা হয়ে গেল। তাহলে এবার কি করব? ভাবলেন এটা ঘরে নিয়ে যাই, একটুক্ষণ রেখে দিলে নোংরাটা জলের তলায় জমে যাবে, ওপরের জলটা পরিষ্কার হয়ে যাবে। আর সেই ওপরের জলটা আমি 1 ফোঁটা আমার জিউ হাতে দিলে আমার রোগ ভালো হয়ে যাবে। এখন রাজা এসে সেই চরণামৃতটা রেখে দিয়েছে লুকিয়ে। রাজা স্নান করতে গেছে, ভাবছে এসেই দেখবো নোংরাটা জলের তলায় জমে যাবে। রাজা যেই স্নান করতে গেছে, রাজার 5 জন রানী এসে ঘরের মধ্যে চন্দনের গন্ধ। এখন চন্দনের গন্ধ আসছে কোথা থেকে? দেখতে পেয়েছে সেই ভাণ্ড। বড় রানী মেজ রানীকে বলছে, এই শোন, এ বৈষ্ণবের চরণামৃত রাজা আমাদের দেবে না বলে লুকিয়ে রেখেছে খাটের তলাতে। তাহলে রাজা দেবে না বলে লুকিয়ে রেখেছে। রাজা মশাই আসবার আগে আমরা 5 জন মিলে অর্ধেকটা সেবা করব, আর অর্ধেকটা রাজার জন্য রেখে দেব।
এই কথা বলতে বলতে নোংরাটা জলের তলায় জমে গেছে, ওপরের জলটা পরিষ্কার, আর 5 জন রানী মিলে পরিষ্কার জলটা সেবা করেছে, রাজার জন্য পচা মাংসের টুকরো রেখে দিয়েছে। রাজা এসে দেখছে ওপরের জলটা নেই, এবার রাজা চিৎকার করছে। 5 জন রানী বললেন, মহারাজ আমরা তো আপনার অর্ধাঙ্গিনী, 50% পাওয়ার অধিকার আমাদের আছে। সরকারি কর্মচারী যদি কোনো স্বামী যদি 40,000 বেতন পায়, স্বামী যখন থাকবে না তখন স্ত্রী পেনশন পাবে 20,000 টাকা। তাহলে সরকার যদি 50% দেয়, তাহলে আপনার অর্ধেকটা আমরা পান করেছি, অর্ধেক আপনার জন্য রেখে দিচ্ছি। রাজা কিছু বলতে পারবে না, কি করবে? না পারছে মুখে দিতে, না পারছে ফেলে দিতে। সেই চরণামৃত পচা দুর্গন্ধ উঠছে, না ফেলতে পারছে না মুখে দিতে পারছে। এই কি করি ভাবতে ভাবতে রাজা হাতটা মাথায় মুছে দিয়েছে। আর যেই মাথায় মুছে দিয়েছেন, অমনি ওপর থেকে দৈববাণী হচ্ছে, ওরে মূর্খ, ওরে মূঢ়, আমার ভক্তের চরণামৃত তুই বিষ জ্ঞানে তোর বদনে দিলি না, আমি অভিশাপ দিচ্ছি, তোর মুখে থাকবে তীব্র বিষ, তোর মুখে থাকবে তীব্র বিষ। আর আমার ভক্তের চরণামৃত মাথায় রেখেছিস বলে একদিন আমি আমার চরণ তোর মস্তকে দান করব। সমস্ত ঘটনা খুলে বললেন। এতক্ষণ পরে কালীয় নাগ বুঝতে পারলেন যে আমার মাথার উপরে কে দাঁড়িয়ে আছে, আমার মাথার উপরে কে দাঁড়িয়ে আছে, এতক্ষণ পরে চিনতে পারলেন। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর, মোহ কালী মা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর, মত্ত বাসনা ঘুচাইয়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। আছো অনলে অনিলে চিরন ভনিলে, বুধর সলিলে গহনে, আছো বিট বিলাতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। মলিন মর্ম মোছায়ে, মলিন মর্ম মোছায়ে।
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই এতক্ষণ পরে কালিয়নাগ বুঝতে পেরে ভগবানকে প্রণাম করছেন। ভগবান বললেন চলে যাও রমনক দ্বীপে, বিলক্ষ দূষিতা কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণ হীনা বিভূতস্যা বিশুদ্ধি মন্নিচ্ছং সর্পং তমুদ বাসয়, এখান থেকে চলে যাও। কালিয়নাগ বলছে প্রভু এক্ষুনি চলে যাচ্ছি, যাবার আগে তোমার ভক্তদের, এই ভক্তদের আমি একটা পুরস্কার দিয়ে যেতে চাই। রাধে রাধে। কি পুরস্কার দেবে? কালিয়নাগ বললেন তোমার এই কালীয় দমন লীলা যিনি এক মনে এক প্রাণে শ্রবণ করবে তার কোনোদিন সাপের ছোবলে মৃত্যু হবে না, সর্পাঘাত জনিত মৃত্যু হবে না, যিনি কালীয় দমন লীলা শোনে এক মনে মন দিয়ে। আর ভগবান বললেন যে অর্ধেকটা শুনবে আর অর্ধেকটা ঘুমোবে। অনেকে আছে বলে সে হয়তো ঘরে যেতে যেতে দেখবে রাস্তায় দাঁড়িয়ে আছে, ইয়ার কি করে বলেছি মা, রসিকতা করেছি, ভয় পাবেন না। রাধে রাধে। তা দেখুন আজকে কালীয় দমন লীলা যিনি শ্রবণ করে, একটুখানিও যদি শ্রবণ করে তার সর্পাঘাত জনিত মৃত্যু হয় না। এই পুরস্কার দিয়ে কালিয়নাগ চলে গেলেন। ভগবান জলের ওপরে ভেসে উঠলেন। মা যশোমতী গোপালকে সুন্দর শুকনো বসন দিয়ে মুছিয়ে শুকনো বস্ত্র পরিয়ে এবার পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে মায়ের কোলে ভগবানকে রেখে আজকে আমরা সবাই মিলে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। यशोदा जायो लल्ला मचो है आज हल्ला, जायो लल्ला मचाए रे हल्ला, यशोदा जायो लल्ला मचाए रे हल्ला। अरे सब कोई नाचे खुशी मनाए, सब कोई नाचे खुशी मनाए, पुत हनन निकलना। यशोदा जायो लल्ला मचो है आज हल्ला, यशोदा जायो लल्ला मचाए आज हल्ला, यशोदा जायो लल्ला मचाए आज हल्ला। সবাই মিলে মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন সেই জলটা ভয়ঙ্কর বিষ জল সখাগণ দেখে আর তাড়াতাড়ি জলে নেমেছে। আর জলে নেমে ঢক ঢক করে জল খাচ্ছে। প্রচন্ড পিপাসা পেয়েছে, সুন্দর জল দেখতে পেয়েছে, ঢক ঢক করে জল খাচ্ছে। আর যেই জলটা মুখে দিয়েছে, যে জলের ওপর দিয়ে কেউ যেতে পারে না, সেই জলটা যখন কেউ মুখে দেবে তার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন বাবা। এখন শ্রীদাম চিৎকার করছে আমার বুকটা জ্বলে যাচ্ছে, সুদাম বলছে আমার গলাটা জ্বলে যাচ্ছে, বসুদাম বলছে আমি অন্ধকার দেখতে পাচ্ছি। সবাই চিৎকার করছে জ্বলে গেল জ্বলে গেল, মরে গেলাম মরে গেলাম। কেউ বলছে আমি আর কথা বলতে পারছি না, কেউ বলছে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বিষ জল খেয়েছি, আর এই বিষ জল খেলে তো মরতে হবে। তাহলে মরতে যখন হবে চল একবার কানাইয়ের কাছে গিয়ে মরবো। কানাইকে দেখেও যদি মরতে পারি তবে আমাদের জীবন ধন্য হবে। তা চল কানাই কানাই বলতে বলতে সখাগণ নিজেরা হাতে ধরাধরি করেছে, আর হাতে ধরাধরি করে এগিয়ে যাচ্ছে। ওরে জীবনে যাই রে জীবনে কানাই, একবারে দেখা দে। ওরে জীবন যাই রে জীবন কানাই, একবারে দেখা দে। জীবন যাই রে জীবন কানাই, একবারে দেখা দে। ওই গোপবেশ বেনু কর নব কৈশোর নটবর, ওই রূপে ভাই কানাই দেখা দে আমায়। জীবন যাই রে জীবন কানাই, একবারে দেখা দে। জীবন যাই রে জীবন কানাই, একবারে দেখা দে, একবারে দেখা দে, একবারে দেখা দে। ভক্তিমতী মায়েরা সবাই কানাই কানাই বলতে বলতে এগিয়ে গেছে, আর কিছুক্ষণ পরে তারা উল্টে পড়ে গেছে।
কারো মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, কারো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কেউ চোখ বন্ধ করে আছে, কেউ বড় বড় চোখ করে সব উল্টে পড়ে আছে, সব অচৈতন্য হয়ে পড়ে গেছে। এতক্ষণ আপনাদের মতো বসে চুপ করে কীর্তন শুনছিলেন রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ অমনি বলে উঠলেন সুখদেব গোস্বামীকে, তিনিও কীর্তন শুনছিলেন। তিনি প্রশ্ন করছেন যে আপনি কিছুক্ষণ আগে বললেন